আসসালামু আলাইকুম সবাইকে। আমরা আমাদের আজকের সেশনটা স্টার্ট করে দিলাম। আমাদের আজকের সেশনটা হচ্ছে বেসিক্যালি আমরা ইউআই ইউএক্স নিয়ে কথাবার্তা বলবো। এবং আমরা জানি 2022 সালের লাস্টে বা 23-এর শুরুর দিকে পুরো পৃথিবীতে সবচেয়ে বেশি যে আলোড়নটা তৈরি হয়েছে সেটা ছিল এআই বা হচ্ছে মেশিন লার্নিং। এই জায়গাটা হচ্ছে বেসিক্যালি তৈরি হয়েছিল। তো হোপফুলি আমরা আজকে ওই বিষয়টা হচ্ছে কভার করতে থাকবো। এবং অ্যাকচুয়ালি যদি বলি যে আমাদের এই যে ইউআইউএক্স যে ডিজাইন ইন্ডাস্ট্রিটা আছে, এই ইন্ডাস্ট্রিতে অ্যাকচুয়ালি আসলে এআই কেমন অবদান রাখছে এবং এআই এর এই যুগের মধ্যে আমি আসলে কিভাবে প্রিপারেশন নিতে পারি একজন ইউআইউএক্স ডিজাইনার যদি আসলে আমরা হতে চাই। সো এটা নিয়ে বেসিক্যালি আমরা আজকে কথাবার্তা বলবো। অলরেডি দেখতে পাচ্ছি অনেকে জয়েন করে ফেলছেন। তো সবার জন্য রিকোয়েস্ট থাকবে আপনারা কাইন্ডলি একটু আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আপনারা কে কোথা থেকে দেখছেন, এবং এই মুখরোচক যে বিষয়টা এই বিষয়টা নিয়ে যদি আপনাদের কারো কোনো কোশ্চেন থাকে সেটা অবশ্যই আমাদেরকে জানাবেন। সো আমার নাম হচ্ছে সৌরভ, আমি ওস্তাদের ওয়ান অফ দ্য কো-ফাউন্ডার্স এন্ড চিফ অপারেটিং অফিসার। আমি বেসিক্যালি আজকে সেশনটা হোস্ট করব এবং আজকে আমাদের সাথে আছেন খুবই স্পেশাল একজন গেস্ট বা শিক্ষক, ওস্তাদের শিক্ষক। সেটা তিনি হচ্ছেন সত্যম দাস ভাই। তো সত্যম দাস ভাইয়ের সাথে ওস্তাদ আমরা কাজ করে আসতেছি প্রায় 2-2.5 বছরের মনে হয় বেশি সময় ধরে। এবং হচ্ছে আমাদের ওস্তাদের ওয়ান অফ দ্য সাকসেসফুল ব্যাচেস হচ্ছে ইউআই ইউএক্স। তো এইটার যে সাফল্য গাথা, এই সাফল্য গাথার পেছনের মানুষটা আসলে সত্যম ভাই আর কি। সো এটা সবসময় পর্দার আড়ালে সবসময় থাকেন। তো আজকে ভাইকে আমি ধরে নিয়ে আসছি আমাদের সাথে একটু কথাবার্তা বলার জন্য। সো আমি দেরি না করে সত্যম ভাইকে আমাদের স্ক্রিনে ডেকে নিয়ে আসতেছি। হ্যালো। নমস্কার দাদা, কেমন আছেন? এই তো ভালো আছি, আপনি কেমন আছেন? হ্যাঁ দাদা, আলহামদুলিল্লাহ বেশ 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 ভালো আছি। এবং দাদা আজকে আপনার সাথে আমি এরকম একটা সেশন করতে পারতেছি, আসলে খুব ভালো লাগতেছে। তো দাদা আপনার কাছে আমার ফার্স্টে যে কোশ্চেনটা থাকবে সেটা হচ্ছে দাদা, এখন আসলে ব্যস্ততা কেমন? আপনি অনেকগুলো প্রজেক্টের সাথে এর আগে ব্যস্ত ছিলেন। তো নতুন জীবন শুরু করছেন, এটার জন্য আমাদের ওস্তাদের পক্ষ থেকে আপনাকে সবার সামনে হচ্ছে অভিনন্দন। এই আর কি। তো একটু যদি আপনার ব্যস্ততা সম্পর্কে যদি একটু জানাইতেন, সবকিছু মিলে ফ্যামিলি, ওয়ার্ক, টিচিং কেমন যাচ্ছে? সো আমার তো অলওয়েজই ছিলাম ব্যস্ত। আমার সেই যে অফিস শুরু হয় সকাল 11টা থেকে আমি হচ্ছে রাত 11টা পর্যন্তই হচ্ছে আমার ব্যস্ততা আর কি। সো এখন হচ্ছে বিয়ে করেছি, সো ব্যস্ততা আরো বেশি হচ্ছে বেড়ে গিয়েছে। সো সবকিছু মিলিয়ে অফিস, ওস্তাদ, আমার হচ্ছে পার্সোনাল লাইফ সবকিছু মিলিয়ে আসলে অনেক আহ দৌড়ের উপর আছি আর কি, এই আর কি। ওকে দাদা। আর আরেকটু যদি ডিটেলসে যদি জানতে চাই সেটা হচ্ছে মানে ওস্তাদে এখন হচ্ছে ভাই মানে প্রেশার কেমন, এবং আরেকটু যদি ডিটেলসে যাই সেটা হচ্ছে ভাই, যেহেতু আমরা মোটামুটি 2-2.5 বছর ধরে হচ্ছে কাজ করে আসতেছি, তো শুরুর দিকেও আপনি হচ্ছে স্টুডেন্টদের সাথে হচ্ছে কাজ করছেন, তাদেরকে ইউএক্স ডিজাইনার বানানোর জন্য হচ্ছে অনেক কসরত করছেন, এখনো করতেছেন। তো স্টুডেন্টদের লার্নিং মেন্টালিটির মধ্যে আপনি ভাই কোনো চেঞ্জ আসলে দেখতেছেন কিনা আর কি? লার্নিং মেন্টালিটির মধ্যে আসলে অনেক কিছু আসলে আমি হচ্ছে লক্ষ্য করতে পারি। আমি তো প্রায় ওস্তাদে প্রায় 2-2.5 বছর ধরেই আছি। সো একটা জিনিস যেটা দেখা যায়, আহ, এখনকার যেসব স্টুডেন্টরা আসতেছে কম্পেয়ার টু হচ্ছে প্রিভিয়াস 2 বছর আগের স্টুডেন্টদের থেকে এখনকার স্টুডেন্টরা অনেক কিছু জানে। তো আজকে থেকে 2 বছর আগেও অনেকে অনেক কিছু হচ্ছে জানতো না। সো ইউআই ইউএক্স কি, কিভাবে কাজ করে বা বেসিক কনসেপ্টটা কি, এটাও কিন্তু অনেকে জানতো না। বাট এখনকার যেসব স্টুডেন্টরা আসছে তারা দেখলাম যে মোটামুটি সবকিছু জানে। ইউটিউবে কয়েকটা ভিডিও দেখে বা অন্যদের লাইভ আর এসব কিছু দেখে তারপর তারা আসে যে তাদের কাজটাকে আরেকটু যদি হচ্ছে ইয়া করা যায়, মানে অ্যাডভান্স পর্যন্ত নিয়ে যাওয়া যায় এই কারণে। সো এটা আসলে হওয়া উচিত। যত দিন যাবে তত স্টুডেন্টরা, মানুষ তত অ্যাডভান্স হবে। সো আমাদের ওস্তাদের কোর্সের মধ্যেও বেসিক্যালি আমরা এই জিনিসটা লক্ষ্য করতে পারছি। সো আমার ওস্তাদের ক্ষেত্রে ফার্স্ট অফ অল যে জিনিসটা হয় প্রবলেম, সে প্রবলেম বলবো না, বাট যে যে জিনিসটা হয় যে ফার্স্টের কয়েকটা ক্লাস, ধরুন 5-7টা ক্লাস আমার অনেক হ্যাসেল যায় আর কি, মানে আমার অনেক কষ্ট হয়। তো ওস্তাদের পুরা এই যে একটা কারিকুলাম প্লাস সবকিছুকে একটা লাইনে নিয়ে আসা, অ্যাসাইনমেন্ট গুলো দেওয়া, অ্যাসাইনমেন্ট গুলোকে দেখা, দেন কিভাবে অ্যাসাইনমেন্ট করতে হবে, ফিগমাতে কিভাবে কাজ করতে হবে, দ্য বেসিক ইনস্ট্যান্স অফ হোয়াট ইজ ইউআই ইউএক্স ডিজাইন, এগুলো বুঝাতে বুঝাতে ফার্স্ট এর কয়েকটা ক্লাস আমার একটু কষ্ট হয়ে যায়। বাট আস্তে আস্তে যখন স্টুডেন্টরা বুঝে
তখন পরবর্তী যেসব ক্লাস ওগুলো অনেক স্মুথলি যায় আর কি, তখন স্টুডেন্টরা মোটামুটি বুঝতে পারে যে তারা এখন কোন দিকে আগাচ্ছে। সো এই আর কি। বুঝতে পারছি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, দাদা আমরা 2022 সালের লাস্টে বা 23-এর শুরুর দিকে হচ্ছে বেসিক্যালি চ্যাট জিপিটি বা এই যে এআই নিয়ে আমরা হচ্ছে অনেক কথাবার্তা দেখছি আর কি, তাই না? তো এই জায়গা থেকে হচ্ছে আমার একটু মনে হয় ফোকাসটা সরে গেছে। একটা সেকেন্ড জাস্ট। ওকে, বেটার। ওকে, থ্যাংক ইউ। সো হচ্ছে আমরা এআই বা চ্যাট জিপিটি অনেক দেখছি, এবং হচ্ছে পরবর্তীতে এআই এর বিভিন্ন মডেল হচ্ছে অলরেডি মার্কেটে হচ্ছে খুবই পপুলার হওয়া শুরু করছে, এবং ওইটার ছাপ কিন্তু অলরেডি আমরা ডিজাইনের মধ্যে কিন্তু দেখতে পাচ্ছি, যারা আমরা ইউএক্স ডিজাইন নিয়ে কাজ করি বা যারা আমরা প্রোডাক্ট ডিজাইন নিয়ে যারা অ্যাকচুয়ালি কাজ করি আর কি। তো এই জায়গাটা থেকে হচ্ছে দাদা আপনার কাছে আমার একটা কোশ্চেন, যে আমরা মানে এরকম কি আপনার কাছে মনে হচ্ছে কিনা যে এআই থাকার কারণে হচ্ছে আমরা চাকরি বাকরি হারাবো, যেটা অনেক ইন্ডাস্ট্রিতে শুরু হয়ে গেছে বলা যেতে পারে, যে এআই আমাদের চাকরি কেড়ে নিচ্ছে, চাকরি কেড়ে নিবে, এ ধরনের অনেক কোশ্চেন আমরা বেসিক্যালি হচ্ছে শুনতেছি। তো ডিজাইনের এই জায়গাটাতে আসলে হচ্ছে ভাই আপনি একটু যদি আমাদের সাথে শেয়ার করতেন অ্যাকচুয়ালি, যে মানে আসলে ছাপটা কেমন পড়ছে, এবং আচ্ছা, হচ্ছে অ্যাকচুয়ালি কি আমাদের এখানে কি একটু চিন্তিত হওয়া উচিত কিনা। সো আমি আমার পার্সোনাল ওপিনিয়নটা বলি যে আমি কি মনে করি। এআই কিন্তু অনেক আগে থেকেই ছিল, বাট এটা নিয়ে হচ্ছে মাতামাতি হচ্ছে প্রায় 1-2 বছর ধরেই। আর ডিজাইন ফিল্ডেও কিন্তু এআই অনেক কিছু অনেক আগের থেকেই ছিল, অনেক এআই টুলস ছিল। বাট এখন এই গত 1-2 মাস ধরে এআই নিয়ে আমাদের ডিজাইন কমিউনিটির মধ্যে একটু বেশি মাতামাতি হচ্ছে, জাস্ট বিকজ ফিগমা তাদের সফটওয়্যারটার মধ্যে হচ্ছে এআই ইন্টিগ্রেট করছে। তারপর থেকে মানে সবাই এটা নিয়ে খুবই কনসার্ন। এতদিন পর্যন্ত কিন্তু ছিল না কনসার্ন, যদিও এআই ছিল, অনেক আলাদা আলাদা টুলস ছিল যেটা দিয়ে হচ্ছে আমরা আমাদের হচ্ছে ডিজাইনের মধ্যে এক্সট্রা কিছু আনতে পারতাম। যাই হোক, সো ফিগমাতে আসার পর থেকেই আসলে আমাদের ডিজাইন যে কমিউনিটি বা স্টুডেন্টরা এটা নিয়ে আসলে খুব বেশি চিন্তিত হয়ে গিয়েছে যে এখন তো এআই চলে আসছে, এখন কি হবে, ফিগমার মধ্যে এখন এআই চলে আসছে, এখন কি হবে। আচ্ছা, সো এটার কোনো স্পেসিফিক আনসার নাই, বাট আমি পার্সোনালি যেটা মনে করি, এআই আপনাকে আপনার চাকরিতে বিট করবে যদি আপনি এআই থেকে ফাস্ট বা এআই থেকে নলেজেবল না হন। সহজ কথা যেটা, হ্যাঁ, এআই আর যাই হোক, এআই এর মধ্যে ইমোশন নাই, এটা একদম ধ্রুব সত্য। এআই কান্ট জেনারেট ইমোশনস। আমরা অ্যাজ এ হিউম্যান আমাদের ইমোশনস আছে। সো দ্য ইউআই ইউএক্স ডিজাইন, এই আমি যদি বলি এই কনসেপ্টটা বা আমাদের কাজটা ইজ বেসড অন এমপ্যাথি। আমরা যত ভালো ইউজারকে এম্পাথাইজ করতে পারবো, আমরা তত ভালো ইউজারদেরকে সলিউশন দিতে পারবো। এআই আপনাকে একটা জেনেরিক একটা সলিউশন দিতে পারবে, বাট ওটার মধ্যে আই গেস কোনো ধরনের ইমোশন থাকবে না। আমাকে অনেক স্টুডেন্ট জিজ্ঞেস করে, ভাই এখন তো অনেক টুলস আছে যেটা দিয়ে আমরা হচ্ছে অনলাইনে ইউজার ইন্টারভিউ নিতে পারি, এআই আমাদেরকে হচ্ছে ইন্টারভিউ কোয়েশ্চেন জেনারেট করে দিবে, আনসার জেনারেট করে দিবে, ওগুলোর বেসিসে আমরা করতে পারি। সো আসলে আপনি একজন ইউজারের সাথে চায়ের দোকানে বসে চা বিড়ি খেতে খেতে যে তথ্যটা পাবেন, হ্যাঁ, সো ওটা কোনো এআই আসলে আপনাকে দিতে পারবে না। সো আপনি ওরকম প্রাণ দিয়ে যে ইউআইটা করবেন ডিজাইন বা যে প্রোডাক্টটা ডিজাইন করবেন, ওটা এআই থেকে ভালো হবে। হ্যাঁ, এখন যারা এআই এর উপর কমপ্লিটলি হচ্ছে নির্ভরশীল হয়ে যাবে, তাদের কিন্তু চাকরি থাকবে না। হ্যাঁ, কজ আমি দেখতেছি যে ও যে কাজটা করতেছে ওটা এআই দিয়ে আমি হচ্ছে 1 মিনিটও করে ফেলতে পারতেছি, 1 ঘন্টা করে ফেলতে পারতেছি, তো আমি কেন তাকে নিব। সো আমার কথা হচ্ছে এআই আসবে, এবং এটা এখন থেকে আসতেই থাকবে। সো আপনাকে এআই থেকে নলেজেবল হতে হবে, এআই থেকে স্ট্রং মেন্টালিটি হতে হবে, আদারওয়াইজ এআই আপনাকে হচ্ছে বিট করবে। হ্যাঁ, আর আমি যেটা বলবো হচ্ছে এআই তো আপনাকে হচ্ছে ডিজাইন এনে দিতে পারবে, খুব সুন্দর ডিজাইন এনে দিতে পারবে, বাট ওটার পিছনের যে একটা ব্যাকবোন, ওটার পিছনের যে একটা ডকুমেন্টেশন, ওটার পিছনে যে একটা ফাইন্ডিংস, একটা ডেটা, একটা অ্যানালাইসিস, এই জিনিসগুলো এআই আপনাকে একদম কমপ্লিটলি 100% দিতে পারবে না। এটা আপনাকে আসলে হচ্ছে বের করতে হবে। সো রাদার এআই নিয়ে ফোকাস না করে আমাদের ফোকাস করা উচিত আমাদের হচ্ছে নলেজ এর উপর, যে আমরা আরো কি কি শিখে নিজেকে আরেকটু ভালো করতে পারি। হ্যাঁ, সো ফিগমার মধ্যে এআই আসছে, দ্যাটস ওকে। শুধু ফিগমা নিয়ে কিন্তু পড়ে থাকলে হবে না। আমরা যারা ইউআই ইউএক্স ডিজাইনার আছে, প্রোডাক্ট ডিজাইনার আছে, আরো অনেকগুলো টুলস আছে, ফটোশপ, ইলাস্ট্রেটরস, আফটার ইফেক্টস, মিরো, নোশন, অনেক টুল আছে। সবগুলো শিখে আসলে নিজেকে হচ্ছে প্রিপেয়ার করেন। হ্যাঁ, শুধুমাত্র ফিগমাতে এআই আসছে, ফিগমা দিয়ে এখন এআই দিয়ে হচ্ছে ইউআই ডিজাইন করে ফেলে আমার চাকরি শেষ, এটা আসলে
এইভাবে থাকলে আসলে আপনার চাকরি এমনিতেই শেষ। সো নিজেকে আসলে যত বেশি ইমপ্রুভ করতে পারবেন, যত হচ্ছে আপনার যেটাকে বলছেন হচ্ছে আপনার নলেজেবল পার্সন করতে পারবেন, তত আপনি মার্কেটে টিকে থাকতে পারবেন, এআই আপনাকে বিট করতে পারবে না। মানে এটা আমি মনে করি আর কি। ইভেন ভাই আমি 2023 এর লাস্টের দিকে হচ্ছে যখন একটু সবার সাথে কথাবার্তা বলতেছিলাম, তো অনেকে বলতেছিল না যে এআই আসার কারণে হচ্ছে প্রোডাক্ট ডিজাইনারদের নাকি হ্যান হবে ত্যান হবে, বহুত কথাবার্তা হচ্ছে বেসিক্যালি আমরা শুনতেছিলাম আর কি। তো তখন একটা ভাই আমাকে এরকম সুন্দর আনসার দিছিলেন যে এখন যেসব এআই সলিউশন গুলো বেসিক্যালি আসতেছে মার্কেটে, এবং এই এআই সলিউশন গুলো তো হচ্ছে তারা তো একটা প্রোডাক্ট আকারই তো বেসিক্যালি যাবে মার্কেটে। তো ওইখানে আবার উল্টা আসলে কাজের ক্ষেত্র তৈরি হয়েছে যে এই প্রোডাক্ট গুলো তো আসলে ডিজাইন করতে হবে, এবং এআই এর যে ডিজাইনটা মানে এআই ডিজাইনটা বা এআই প্রোডাক্টের ডিজাইনও মনে হয় একটু হয়তো বা একটু বেশি থাকতে পারে, যেখানে অনেক সময় টাইম লাগে না একটু জেনারেট করতে। তো এই জেনারেশন টাইমে যেখানে অ্যাকচুয়ালি হচ্ছে ইউজারকে কি দেওয়া যেতে পারে বা কি দেখানো যেতে পারে, দ্যাটস অলসো এক কোশ্চেন আর কি। এবং এই জায়গাতে আমি বলবো আসলে এআই বা যেটাই বলি, যে ধরনের মডেলের কথাই বলি, মডেলগুলো আসার কারণে আসলে নতুন নতুন অনেক প্রোডাক্ট তৈরি হচ্ছে, এবং সেই প্রোডাক্ট গুলোর জন্য ডিজাইনার লাগবে, এবং ওই জায়গাতে আসলে ইউআই ইউএক্স ডিজাইনার বা হচ্ছে প্রোডাক্ট ডিজাইনারদের কাজের ক্ষেত্র আগে যদি বলি যে 5 ছিল, এখন সেটা জাস্ট দ্বিগুণ হয়ে গেছে, জাস্ট দ্বিগুণ হয়ে গেছে। এই তো। সো আরেকটা কোশ্চেন যদি আপনাকে করি সেটা, হ্যাঁ বলুন, আপনি বলুন। আচ্ছা, সো একটা কোশ্চেন যদি আপনাকে করি সেটা হচ্ছে নরমালি যেটা হয় যে ইউআই ইউএক্স এই যে সাবজেক্ট বলি বা এই যে সেক্টর বলি, এই সেক্টরটা তো আসলে হচ্ছে প্রচন্ড রকম হিউম্যান সেন্টার্ড একটা সাবজেক্ট। মানুষের কষ্ট, মানুষের দুঃখ, যদিও পলিটিক্স না, বাট হচ্ছে মানুষের দুঃখ কষ্ট নিতে বেসিক্যালি এখানে কথা, মানুষের প্রবলেম সলভিং। তো এই যে একটা জার্নি, তো এই জার্নির আসলে কোন কোন স্টেজে একজন প্রোডাক্ট ডিজাইনার বা একজন ইউআইএক্স ডিজাইনার অ্যাকচুয়ালি এআই এর হেল্পটা নিতে পারে, যাতে করে সে আরো ফাস্ট বা আরো হচ্ছে ফাস্টই বলবো, কারণ এআই কিন্তু আমাদের কাজকে আসলে ফাস্ট করে দিছে। কতটা ইফেক্টিভ করছে এটা নিয়ে হয়তো বা কোশ্চেন করা যেতে পারে, কিন্তু অনেক ফাস্ট করে দিছে আমার ইনফরমেশন কালেক্ট করা। এই জায়গাটা আসলে কোন কোন জায়গাটাতে হচ্ছে মানে এআই হচ্ছে আমাদের কাজটাকে অনেক বেশি ফাস্ট করে দিছে আর কি, এটা যদি একটু দাদা বলতেন। সো আমি যদি আমার ক্ষেত্রে বলি, আমি আমার প্রোডাক্ট ডিজাইনের ক্ষেত্রে কোন কোন জায়গায় এআই এখন পর্যন্ত ইউজ করছি। তো আমি বলবো হচ্ছে কোন একটা প্রোডাক্ট নিয়ে ইনিশিয়াল যখন আমরা হচ্ছে রিসার্চ করি, হ্যাঁ, অফিসে বসে যখন আমরা রিসার্চ করি যে কিভাবে এই প্রোডাক্টটা কাজ করে, এদের কি কি কম্পিটিটর আছে, এগুলো যখন রিসার্চ করি তখন অনেকগুলো ওয়েবসাইট না ঘেটে আমি ফার্স্টে যাই হচ্ছে এআই এর দিকে। আমি এআই তে কিছু প্রম্পট লিখি এবং দেখি যে এআই আমাকে কোন ধরনের আনসার দিচ্ছে। এটা একটা বেস্ট ওয়ে যে অনেক আনসার একসাথে পেয়ে যাওয়া। আর ধরুন ইউআই ইউএক্স এর ক্ষেত্রে যদি বলি, ডিজাইনিং এর ক্ষেত্রে যদি বলি, ধরুন আমাদের অনেক সময় যে প্রবলেম হয়, আমার যেটা হয় প্রবলেম সেটা হচ্ছে ইউএক্স রাইটিং এর ক্ষেত্রে, যে একটা ওয়েবসাইট যে ডিজাইন করব ওখানে কোন কোন ধরনের হচ্ছে রাইটিং যাবে, গ্রামাটিক্যাল মিস্টেক্স থাকতে পারে, বা হয়তো আমি আমার ইংলিশটাকে বা হচ্ছে বাংলাটাকে ঠিক মতো ফুটিয়ে তুলতে পারতেছি না। আমরা সবাই তো আসলে কন্টেন্ট রাইটার না, হ্যাঁ। সো আমি একটা ভাবে ইংলিশটাকে এক্সপ্লেন করতেছি, হয়তো ওটা আমার জন্য ঠিক আছে বা আরেকজনের কাছে ঠিক নাও লাগতে পারে। সো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে এআই ইউজ করি ইউএক্স রাইটিং গুলোর ক্ষেত্রে। তারপর আরো জানি কি কি আছে, যেমন কোন ধরনের ছবি যদি আমি জেনারেট করতে, আমি আমার ওয়েবসাইটের জন্য স্পেসিফিক কোন টাইপের ছবি অনলাইনে পাচ্ছি না খুঁজে, সেক্ষেত্রে হচ্ছে মিড জার্নি দিয়ে আমরা হচ্ছে ওরকম ছবি হচ্ছে বানিয়ে নিয়ে তখন আমরা ইউজ করি। সো মোস্টলি হচ্ছে ডিজাইনিং এর ক্ষেত্রে এই জিনিসটা বেসিক্যালি ইউজ করা হয় আর কি, হ্যাঁ। আর এখন ফিগমাতে যে এআইটা আসছে, আমি এখন ইউজ করিনি, বাট তাদের যেটা কয়েকদিন আগে কনফিগ হলো, সো ওখানে যেটা দেখলাম যে এআই আপনাকে প্রপার কম্পোনেন্ট, হ্যাঁ, তারপর হচ্ছে ভ্যারিয়েন্ট এবং অটো লেআউট করে একদম খুবই সুন্দর ইউআই জেনারেট করে দিচ্ছে। সো ওটা হচ্ছে ওরা দেখাইছে। সো এরপর যারা হচ্ছে এই প্রোডাক্টটা ইউজ করতেছে বেটা ভার্সন, তো তারা দেখলো যে আসলে খুব একটা আহামরি না। এআই যখন তারা প্রম্পট লিখতেছে খুবই জেনেরিক একটা ইউআই দিচ্ছে, যেটা আসলে কোনো কাজের না, হ্যাঁ, জাস্ট একটা জেনেরিক ইউআই, ওটা আমি আসলে কোনো কাজেও লাগাতে পারবো। সো ডিজাইনিং এর ক্ষেত্রে এখন আমি এআই ইউজ করিনি। ফিগমারটা যদি আসে তখন হয়তো এআইটা ইউজ করে দেখতে পারি সেক্ষেত্রে কি হবে, হ্যাঁ।
আর আমি এখানে আরেকটু একটা খুবই অ্যালার্মিং একটা জিনিস আমি একটু শেয়ার করতে চাই। সো ফিগমাতে যখন এআই আসছে আমি একটু আপসেট হয়েছি। হ্যাঁ, মানে পার্সোনালি আমি একটু আপসেট হয়েছি। এটা আমি আমার অফিসে গিয়ে সবাইকেও বলছি এবং আমি আমার ক্লাসের মধ্যে আমি স্টুডেন্টদেরকে বলছি যে আমি একটু আপসেট এটা নিয়ে। কারণ হচ্ছে আমি কি স্টুডেন্ট পড়াই, এখন ধরুন অটো লেআউট, ফিগমার একটা অপারেশন অটো লেআউট। সো আমি যখন অটো লেআউট শিখাই এটার মধ্যে একটা লার্নিং কার্ভ আছে, এটা শিখতে সময় লাগে। হ্যাঁ, মানুষজন অটো লেআউটটা খুব সহজে আসলে জিনিসটাকে করতে পারে না আর কি। ফিট কখন হবে, ফিল কখন হবে, হাগ কখন হবে, এটা তারা হচ্ছে বুঝে না অনেক সময়। হ্যাঁ, সো এটা শিখাইতে আমারই ওই মানে স্টুডেন্ট অনেক বেশি সময় নিতে হয়। পরবর্তী তারা বুঝে যখন তারা খুব সুন্দর মতো কাজ করে ফেলতে পারে। সো এখন যে আপডেটটা আনছে এখন ফিগমাতে হচ্ছে অটোমেটিক অটো লেআউট হবে এক ক্লিকে। সো এখন স্টুডেন্টরা কি হবে বা যারা নতুন শিখতে তারা দেখবে যে এটা তো খুবই ইজি, এক ক্লিকে হয়েছে। তো তারা ওই এক্সট্রা এফোর্টটা হয়তো দিবে না যে এটার পিছনের ব্যাক স্টোরিটা কি, পিছনের হচ্ছে থিওরিটা কি। হ্যাঁ, যেটা আমাদেরকে আগে হচ্ছে থেকে থেকে শিখতে হয়েছে তারা এখন এক ক্লিকে হয়ে যাচ্ছে। এটা একদিক দিয়ে ভালো এবং এটাই তো হওয়া উচিত, ফিউচারে সবকিছু এক ক্লিকেই হয়ে যাবে। বাট আমি একটু স্টুডেন্টরা তখন দেখবেন যে খুবই অল্প এফোর্ট দিচ্ছে, যে এক ক্লিকে হয়ে যাচ্ছে আর কি করার। তারপর আমরা হচ্ছে যখন আমাদের পোর্টফোলিওর জন্য শর্টস বানাতাম, ইউআই, হ্যাঁ, অনেক কষ্ট করে মাথা থেকে ডিজাইন বের করে কি হবে না হবে একে একে শর্টস বানাতাম, তারপরে দেখতাম যে খুব একটা ভালো আসতেছে না। এভাবে আমরা কাজ করতাম। সো এখন ফিগমার মধ্যে এক ক্লিকে হচ্ছে শর্টস জেনারেট হয়ে যাচ্ছে, আপনি আপনার মতো করে দিয়ে দিচ্ছেন। এখন অ্যালার্মিং বিষয়টা হচ্ছে এখন নেক্সট যে আমি একজন ইউআইএক্স ডিজাইনারকে হায়ার করব, তো তার শর্টস এর তো কোনো মূল্য নাই, এগুলো সবগুলো তো এআই জেনারেট করা। তো আমি তাকে মূল্যায়ন করব কি দিয়ে? আগে তো আমরা হচ্ছে শর্টস থেকে সিলেক্ট করতাম যে না তার ইউআই ডিজাইন ভালো আছে, তাকে আনাই যায় ইন্টারভিউতে। তো এখন আমি হচ্ছে তাকে কিভাবে মূল্যায়ন করব? এটা হচ্ছে প্রবলেম এখন। আমি স্টুডেন্টদের যতটুকু সাইকোলজি বুঝি তারা সবসময় হচ্ছে শর্টকাট রাস্তাটা নিতে চায়। অধিকাংশ স্টুডেন্ট, সবাই না, অধিকাংশ স্টুডেন্ট। তো সবাই দেখবেন হচ্ছে ওই দিকেই যাচ্ছে যে এক ক্লিকেই তো হয়ে যায়। আমি 10, 12টা, 13টা, 14, 15 আমি শর্টস জেনারেট করে ফেললাম একদিনে বসে। আমার পোর্টফোলিও রেডি। বাট তাকে যখন কোম্পানি হায়ার করবে সে কোন ধরনের আউটপুট দিবে, বা আমি যে তাকে হায়ার করব আমি কি কোনো ধরনের মিস্টেক করতেছি কিনা, বা এখন হায়ার করার ওয়েটা কি হবে, এগুলো নিয়ে আমি অনেক চিন্তিত আর কি, আসলে ফিউচারে কি আসতেছে। তো এটা আমি একটু আপনাদের সাথে শেয়ার করতে চাইলাম আর কি। হ্যাঁ ভাই, এটা একদম একটা মানে থাকে না, আনটোল্ড কিছু কথা ইন্ডাস্ট্রি। এটা আমরা আসলে এখন যাচাই করার টাইম চলে আসতেছে যে আমরা যখন আসলে নেক্সট টাইম যখন হায়ার করতে যাচ্ছি, তো এখানে কোনটা যে এআই জেনারেটেড ডিজাইন, কোনটা যে এআই জেনারেটেড ফিডব্যাক, মানে আসলে বোঝাটাও আসলে একটা মানে ঝামেলা হয়ে গেছে আর কি। তো এখন আমি যখন হায়ার করব, জি। আমি অনেকগুলো স্টেপের মাধ্যমে হায়ার করব। হ্যাঁ, অনেক এক্সামের মাধ্যমে, অনেক ভাইবার মাধ্যমে, অনেক কিছুর মাধ্যমে গিয়ে আমি তাকে হায়ার করবো। আগে যেখানে হচ্ছে আমি তাকে মোটামুটি কয়েকটা স্টেপে হায়ার করে ফেলতাম, এখন অনেক কিছুর পর আমি তাকে হায়ার করব। সো যারা এখন ওরকম প্রো লেভেলের হবে না বা মোটামুটি ইন্টারমিডিয়েট লেভেলের হবে না, তারা কিন্তু মোটামুটি পিছিয়ে পড়বে আর কি। বা যারা এখন মানে চিন্তা করতেছেন যে এআই দিয়ে তো করে ফেলতে পারতেছি, সো আনফরচুনেটলি আমার হাতে যদি পড়েন আমি কিন্তু বুঝে যাবো যে আপনি এআই দিয়ে করছেন, আমি আপনাকে হায়ার করবো না। সো সো ওই লেভেলের আপনাদেরকে নলেজেবল হতে হবে আর কি। বুঝতে পারছি দাদা, বুঝতে পারছি। আর দাদা আরেকটু যদি বলি, সেটা হতেছে লার্নিং যে জার্নিটা, লার্নিং জার্নির মধ্যে কি আসলে কোনো হ্যাম্পার হচ্ছে বা হবে? একটা তো আছে হতেছে আমি যখন প্র্যাকটিস করতেছি, আমি আগে অনেক মাথা ঘাম পায়ে ফেলে বা পায়ের ঘাম মাথায় তুলে হচ্ছে আমি ডিজাইন করতাম। তো এখন একটা থাকবে যে প্র্যাকটিস এর জন্য, আর কিন্তু লার্নিং এর যে বিষয়টা আছে, যেটাকে আমরা বেসিক্যালি ইউএক্স বলি, যেটা অ্যাকচুয়ালি কোনো প্রতিষ্ঠান বলেন, মানে ইউএক্স ডিজাইন এই জিনিসটা আসলে প্রচন্ড রকম গুরুমুখী একটা বিদ্যা। গুরুর আন্ডারে বসে আসলে বসে বসে শিখতে হয়। যে আহ এটাও আসলে একটা পেইন, ওইটাও আসলে হতেছে একটা পেইন। তো এই জায়গাতে আসলে লার্নিং এর মধ্যে কি কোনো আসলে হ্যাম্পার আপনি দেখতেছেন কিনা? আমরা এই ধরনের কনভারসেশন কিন্তু আপনার সাথে দাদা আমার গত বছরও হয়েছিল। সেটা হচ্ছে আমাদের ওস্তাদে ইউএক্স ডিজাইনের যে কোর্সটা আছে, এই কোর্সটা তো আমরা শুরু থেকে একটা ইউনিক প্রবলেম আইডেন্টিফাই করে সেটাকে সলিউশন পর্যন্ত নিয়ে যাই। এবং শুরুর দিকে ডিজাইনের পার্ট খুব কম থাকতো এবং স্টুডেন্টরা হচ্ছে কমপ্লেন করতো যে আমি তো এখানে ইউএক্স ডিজাইন শিখতে আসছি, তো ইয়াটা কই, আমার ডিজাইন কই, ডিজাইন তো এখানে নাই। ঠিক আছে, তো মানুষজন হচ্ছে বোর্ড ফিল করতো। এবং এটা নিয়ে কিন্তু আপনার সাথে আমাদের
অনেকবার কিন্তু হচ্ছে আসলে কনভারসেশন হয়েছে যে ভাই মানে কিছু একটা করেন, কিছু একটা দেখেন। আপনি বলছেন না এটাই হচ্ছে আসলে ওয়ে। এখন 1 বছর পরে এসে মানুষজন বুঝতে পারছে আচ্ছা ঠিক আছে ডিজাইন তো আসলে গ্রাফিক ডিজাইনারও করতে পারে, কিন্তু এক্সপেরিয়েন্সটা আসলে কে ডিজাইন করবে। তো এই জায়গা থেকে হচ্ছে ভাই আপনার কাছে ওই কোশ্চেনটা আর কি, যে এর ফলে কি আসলে লার্নিং এর মধ্যে কোনো হ্যাম্পার হইতেছে কিনা বা লার্নিং কোনো ইম্প্যাক্ট করতেছে কিনা, ভালো বা খারাপ হতে পারে। আমার মনে হয় ইম্প্যাক্ট পড়বে, এবং অলরেডি ক্লাসের মধ্যে আমাকে কয়েকজন স্টুডেন্ট এরকম বলছে। সো যারা অলরেডি আপডেট পাইছে তারা বলে যে এটা তো ভাই নিউ আপডেটের মধ্যে খুব সহজে কিন্তু করে ফেলা যায়। এই যে অটো লেআউট যেটা বললাম আমি, হ্যাঁ, তো যেটা করতে আগে তাদেরকে আমার বুঝাতেই লাগছে সময়, হ্যাঁ, তারপর তারা চায় হচ্ছে প্লাগইনস, যে ভাই আপনি তো কষ্ট করে করছেন, এটা তো হচ্ছে প্লাগইন দিয়ে খুব সহজে করে ফেলা যায়। তুমি প্লাগইন দিয়ে এক ক্লিকে করে ফেললা, হ্যাঁ ঠিক আছে, বাট তুমি তো আসলে মেইন যেটা জিস্ট ওটাই তো তুমি আসলে মানে ইয়া করতে পারো না। সো আমি তখন থেকে ইউআই ডিজাইন করি যখন থেকে ফিগমা অটো লেআউট আনা নাই। আমরা হচ্ছে বাটন হচ্ছে ধরে ধরে বানাতাম, প্রত্যেকটা বাটন ওই সময় থেকে। সো আমি একটা বাটন কিভাবে বানাই ওটা আমার কাছে একদম ক্লিয়ার, বাটনের কোন কোন কি কি জিনিস থাকতে পারে। এখনকার স্টুডেন্টরা জাস্ট কোন একটা প্লাগ ইন ইউজ করেই একটা বাটন জেনারেট করে ফেলে, কষ্ট করে আর বাটন জেনারেট করবে। সো এআই এর ক্ষেত্রে আমরা ওটাই দেখি, আসলে স্টুডেন্টদের মধ্যে ওই জিনিসটা আছে। ওই যে যেটা বললাম যে আমি আমার ইয়ার থেকে এটা দেখলাম যে সবাই একটু শর্টকাট খুঁজে, যে ভাই এই কাজটা করছেন এটাকে শর্ট কাজে মানে শর্টকাট করে করার কোনো উপায় আছে কিনা। এটা তো অনেক বিশাল বড় একটা কাজ, শর্টকাট করার ওয়ে আছে। আমি ইচ্ছা করে অনেক সময় ক্লাসের মধ্যে শর্টকাট গুলো হচ্ছে দেখাই না, আমি বলি যে না নাই, এটাকে এইভাবেই করতে হবে। অনেক ধরনের প্লাগইনস আছে, যেমন হচ্ছে ভ্যারিয়েবলস, কালার ভ্যারিয়েবলস ফিগমাতে হচ্ছে একটা একটা করে করে অ্যাড করতে, বাট অনেকগুলো প্লাগইন পাওয়া যায় যে অটোমেটিকলি অ্যাড হয়েছে। তো আমি তাদেরকে একটা একটা অ্যাড করে দেখাই, এবং তারা বলে যে ভাই এটা তো অনেক বিশাল বড় কাজ, এটা করতে তো অনেক সময় লাগবে, এটার জন্য কোনো ধরনের কিছু নাই, কোনো প্লাগইন ট্যান কিছু নাই। আমি বলি যে না নাই, এইভাবেই করতে হবে, আমরা এইভাবেই করি। সো এআই আসার পর এটা জাস্ট শুরু, এআই এর ফিগমা নেক্সট ইয়ার কি আনবে এটা হচ্ছে কথা। এই 1 বছর এআই 2024 সালে এসে যে জিনিসটা আনছে ওটা 2025 আস্তে আস্তে ফিগমা আরো অনেক কিছু অ্যাড করে ফেলবে। সো যারা স্টুডেন্টরা আছে, হ্যাঁ, তো তোমাদেরকে আমি জাস্ট এটাই বলবো হচ্ছে যে আগে তুমি মেইন যে বেসিকটা, তোমার যে ব্যাকবোনটা এটা একটু স্ট্রং করো, তাহলে তোমাকে কোনো এআই কিন্তু বিট করতে পারবে না। এআই তোমাকে একটা জেনেরিক ডিজাইন দিতে পারবে, বাট ওই ডিজাইনটা এক্সপ্লেন করা, ওটার পিছনে স্টোরিটা, এটা কোনো এআই তোমাকে দিতে পারবে না। এটা তোমাকে এক্সপ্লেন করতে হবে, তোমাকে বুঝাতে হবে, তোমাকে এম্পাথাইজ করে তোমাকে ওই প্রোডাক্টটা ডিজাইন করতে হবে। হয়তো ফিউচারে এআই ওরকম ওরকম লেভেলে চলে যাবে, বাট অতদিনে আই গেস আমরা আরো অ্যাডভান্সে চলে যাব। আমি এটা নিয়ে আশাবাদী আর কি। বুঝতে পারছি। থ্যাংক ইউ সত্যম ভাই। সুন্দর করে আমি অনেকদিন পর আসলে এআই ডিসকাশন আমি নরমালি অ্যাভয়েড করে চলি, বাট হচ্ছে এবার ফিগমার আসলে আপডেট আনার পর থেকে এই ধরনের একটা সেশন করা এবং সবাইকে রাইট মেসেজটা দেওয়া আসলে থাকে না যে সময়ের দাবি হয়ে গেছিল। তো ওই জায়গা থেকে বেসিক্যালি আজকের এই সেশনটা এন্ড হইতেছে। থ্যাংক ইউ সত্যম ভাই এবং অডিয়েন্সকে অনেক ধন্যবাদ, তারা খুব চমৎকার কিছু আসলে কোশ্চেন করছিলেন। তারা আসলে বেশ কিছু তাদের ফিডব্যাক শেয়ার করতেছিলেন আর কি। সো থ্যাংকস এভরিওয়ান। তো সত্যম ভাইকে আবার হচ্ছে দৌড় দেওয়া লাগবে, দায়িত্ব আসলে শেষ না, আবার হচ্ছে ক্লাসে দৌড় দেওয়া লাগবে। সো ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট কোনো একটা সেশনে। দাদা আমরা আরেকটা সেশন একটু রাখবো যেখানে হয়তো আমরা একটু একজন ডিজাইনারের ডিজাইন পোর্টফোলিও নিয়ে হয়তো একটু কথাবার্তা বলবো আর কি। সো ওই সেশনটার জন্য আই থিঙ্ক অডিয়েন্সরা হচ্ছে খুব মুখিয়ে থাকবে ইনশাআল্লাহ, এই আর কি। সো থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, এন্ড হচ্ছে ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট কোনো একটা সেশন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাইকে আসসালামু আলাইকুম এন্ড গুড নাইট এভরিওয়ান। তাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকে সেশনটা আমরা এখানে শেষ করতেছি। থ্যাংক ইউ।